সাংসদ হয়ে নিজের দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের অভিযোগ, অনেকে তৃণমূলের সঙ্গে থেকে তৃণমূলকে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে। যারা সেই অর্থটা বিজেপির প্রার্থীর পক্ষে ঠেলেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পার্থ ভৌমিক যখন এই মন্তব্য করছেন তখন মঞ্চে বসে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুরের পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। মঞ্চে বিধায়ক রাজ চক্রবর্তীও পৌর প্রধান উত্তম দাসকে লক্ষ্য করে এই মন্তব্য করলেও কিন্তু পার্থ ভৌমিকের নিশানা আসলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নয় তো। এই জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে, কারণ নির্বাচনের প্রচারের সময়ও পার্থ ও অর্জুনের দ্বৈরথ দেখেছেন ব্যারাকপুরের মানুষ। প্রথম দিকে অর্জুনের কড়া আক্রমণের কোনো প্রতিক্রিয়া সেভাবে না দিলেও পরের দিকে অবশ্য প্রতিপক্ষ অর্জুনকে ছেড়ে কথা বলেনি পার্থ ভৌমিক। আর তাই ভরা মঞ্চে নিজের দলের বিধায়ক ও পৌর প্রধানকে লক্ষ্য করে একথা বললেও পার্থ নিশানা ছিলেন অর্জুন সিং এ। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলের। নিজের দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুরের পৌরসভার পৌর প্রধান উত্তম দাসকে উদ্দেশ্য করে পার্থ বলেন, অনেকে তৃণমূলের সঙ্গে থেকে তৃণমূলকে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে। যারা সেই অর্থটা বিজেপির প্রার্থীর পক্ষে ঠেলেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তিনি এও বলেন, আমি তৃণমূলের একটা ছেলের জুতো খেয়ে নিতে পারি, কিন্তু আমি তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিকে অর্থ দিয়ে মমতা ব্যানার্জিকে অপমান করবে সেটা আমি সহ্য করব না। বৃহস্পতিবার 11 জুলাই সন্ধ্যায় ব্যারাকপুরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে পার্থ ভৌমিক এই মন্তব্য করেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটা অনুরোধ বিধায়ক রাজ চক্রবর্তী এবং চেয়ারম্যান উত্তম দাসের কাছে আমার আছে। অনেকে তৃণমূলের সাথে থেকে তৃণমূলের কে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে, যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে। আমি তৃণমূলের একটা ছেলের জুতো খেয়ে নেব, কিন্তু মমতা ব্যানার্জি করতে গিয়ে আমি তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিকে অর্থ দেবে, মমতা ব্যানার্জিকে অপমান করবে, সেটা আমি সহ্য করব না। আমি পরিষ্কার ভাষায় বলছি, এরকম 2-3টে নামের লিস্ট আমার কাছে আছে, আমি 18 তারিখ আপনাদের কাছে দিয়ে দেবো। আপনি দয়া করে আপনারা। এদিন ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহ ব্যারাকপুরের সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ সহ অনেকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিংকে না ছাড়া হলে সাংসদ সৌগত রায় বা বিধায়ক মদন মিত্রকে গুলি করে হত্যা করার হুমকি প্রসঙ্গে মুখ খোলেন পার্থ ভৌমিক। তিনি বলেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারেন। যে পুলিশ প্রশাসন বিহার থেকে দুষ্কৃতী ধরে আনতে পারে, সেই পুলিশ প্রশাসন নিশ্চয়ই এমন ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। কি বলছেন পার্থ ভৌমিক শোনাবো আপনাদের। এটা পুলিশ প্রশাসন দেখবে, নিশ্চিতভাবে দেখবে। যদি সৌগত রায় মদন মিত্রকে কেউ হুমকি দিয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে এটা পুলিশ প্রশাসন দেখবে। আপনি পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন। পুলিশ প্রশাসন যদি বিহার থেকে জেল থেকে কাউকে নিয়ে আসতে পারে, কে হুমকি দিয়েছে সে ফোনটা ওরা বার করে নিতে পারবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দলীয় কর্মসূচি ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, এবং পার্থ ভৌমিক ছাড়া ব্যারাকপুরের রাজ চক্রবর্তী অভিনেতা তিনি ছিলেন, এবং ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ কাউন্সিলর যারা আছেন তারাও সকলে ছিলেন, এবং অন্যান্য যে সমস্ত তৃণমূল নেতা আছেন স্থানীয় তারাও উপস্থিত ছিলেন। এবং সেই সভা থেকেই একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য। কাকে উদ্দেশ্য করলেন? ব্যারাকপুরের যে বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান উত্তম দাস, তাকে নিশানা করলেন। তিনি কি বললেন? তিনি বলছেন যে এই যে সম্প্রতি যে নির্বাচন হলো, এই সম্প্রতি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছেন, তৃণমূলের হয়ে থেকেছেন, তৃণমূলের নাম ভাঙিয়েছেন, নাম ভাঙিয়ে পয়সা উপার্জন করেছেন, এবং সেই পয়সা কোথায় গেছেন? তৃণমূলকে না দিয়ে তিনি তার যে বিরোধী প্রার্থী, অর্থাৎ এই যে সদ্য যে লোকসভা নির্বাচন হয়ে গেল, লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিকের যে বিরোধী প্রার্থী ছিল বিজেপির অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, তাকে নজরানা দিয়েছে বা তার পিছনে পয়সা ঢেলেছে। এবং আমরা দেখেছিলাম যে এরকম একটি অভিযোগও উঠেছিল যে এই সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এরকম একটি অভিযোগ উঠছিল যে কিছু তৃণমূল নেতা বা দলীয় স্তরের যারা নেতা আছে
তারা তৃণমূলে থাকছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন, তৃণমূলের কে ভাঙিয়ে তারা অর্থ উপার্জন করছেন বা পয়সা উপার্জন করছেন, সেই পয়সা কোনোভাবে ঘুরে অর্জুন সিং এর কাছে চলে যাচ্ছিল। এবং এটাও শোনা গিয়েছিল সেই সময় যে অর্জুন সিং তাদের নাকি তাদেরকে লালন পালন করছে বা তাদেরকে সমর্থন দিচ্ছেন, এবং অর্জুন সিং পক্ষান্তরে একটা স্পাইগিরি করছেন, জর্গিরি করছেন, এরকম একটা অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগটা সামনে চলে আসলো, কে আনলেন? এবং তার যে প্রধান প্রতিপক্ষ, অর্থাৎ বর্তমানে যে যিনি সাংসদ তৃণমূলের পার্থ ভৌমিক, তিনি সরাসরি অভিযোগ করলেন। তিনি কি বলছেন যে যারা যারা এবং তাদেরকে নিশানা করে বলেছেন যে যারা যারা এরকম ধরনের কাজ করেছে, অর্থাৎ তৃণমূলে থেকেছেন, তৃণমূলের নাম ভাঙিয়েছেন, পয়সা উপার্জন করেছেন, সেই পয়সা ঘুরিয়ে অর্জুন সিং এর কাছে চলে গেছে, তাদেরকে চিহ্নিত করা হবে এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা না হয়। তিনি ফের বলছেন কি যে আমি কোন তৃণমূলের দলীয় কর্মীর তার জুতো খেতে প্রস্তুত, কিন্তু কেউ যদি তৃণমূলে থেকে মমতা ব্যানার্জিকে গালমন্দ করেন বা মমতা ব্যানার্জির যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু সেটা বরদাস্ত করা হবে না। একদম প্রচ্ছন্ন হুঁশিয়ারি বা সতর্কবার্তা যাই বলো না কেন, এটা কিন্তু গতকাল শোনা গেল। এবং এবং পরবর্তীতেও তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখনও এরকম একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যদিও অফ দ্য ক্যামেরা তিনি বলেছেন যে আমি তো ভুল কিছু বলিনি, কারণ এরকম ধরনের অভিযোগ তার কাছে এসছে এবং কারা কারা এরকম ঘটনায় জড়িত তাদের লিস্টও নাকি তার কাছে আছে, এরকমও শোনা গিয়েছিল। এবং তো স্বাভাবিকভাবেই তার যে এই মন্তব্য যদি সত্যি হয়, সত্যি প্রমাণিত হয় এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, সেটি কিন্তু মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেটি মানে তার দৃষ্টিকোণটা হয়তো আলাদা হতে পারে। এখন দেখার মানে দলীয় স্তরে বা তৃণমূল স্তরে তিনি কতটা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, নাকি আদেও কোনো ফাঁকা আওয়াজ, সেটা জানা যাবে সময় গেলে। এবং আরেকটি মন্তব্য করেছেন, তুমি জানো যে এই যে জয়ন্ত সিং, যিনি আরিয়া দহের যে ত্রাস, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং সেই ঘটনায় তার মানে পুলিশি হেফাজত রয়েছে, পুলিশি লকআপে রয়েছেন বেলঘরিয়া পুলিশের, এবং তাকে পুলিশ লকআপ থেকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এলাকার যে সাংসদ, অর্থাৎ দমদমের যে তৃণমূল সাংসদ বর্ষিয়ান সৌগত রায়, তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয় যে ওকে যদি না ছাড়া হয়, অর্থাৎ জয়ন্ত সিং এ যদি না ছাড়া হয়, তাকে কিন্তু গুলি করে মারা হবে। এইরকম একটি অভিযোগ, মারাত্মক অভিযোগ মানে আসার পরে কিন্তু, হুমকি আসার পরে কিন্তু ব্যারাকপুরে একটা রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। এবং সেই ঘটনা নিয়েও কিন্তু মধ্যে মন্তব্য করেছেন এই পার্থ ভৌমিক। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে পুলিশের উপর ভরসা রাখতে, প্রশাসনের উপর ভরসা রাখতে। তার মন্তব্য, যদি বিহারের বেউরা জেল থেকে যদি কোনো আসামিকে বা কোনো অভিযুক্ত ব্যক্তিকে রাজ্যে নিয়ে আসতে পারে, রাজ্যের পুলিশ নিয়ে আসতে পারে, তাহলে যে ফোন করেছে বা যে হুমকি ফোন করেছে বলে অভিযোগ সৌগত রায়কে, তাকেও একদিন গ্রেপ্তার করা হবে এবং খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। পুলিশের উপর ভরসা রাখুন, পুলিশ কাজ করছে, তিনিও পুলিশের উপরে ভরসা রাখছেন, এরকম একটি মন্তব্য করেছেন কাল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।